এমন কিছু বিষয় নিয়ে যা আমরা সবাই কোনো না কোনোভাবে চিন্তা করে থাকি। আল্লাহর কিতাব বা আল্লাহর দ্বীন নিয়ে আমরা ভাবি অথবা না ভাবি, এটা এমন কিছু যা আমাদের সকলের মনে সমগ্র জীবন জুড়ে সারাক্ষণই বিদ্যমান। যে পরিভাষাটি আমি আপনাদের সামনে কিছুটা ব্যাখ্যা করতে যাচ্ছি তা হলো ফিতনা। এটি কোরআনে অনেকবার বিভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে এবং আমরা একে অপরের সাথেও এটি ব্যবহার করি। এটি একটি বড় ফিতনা, সমাজের মধ্যে কি এক নতুন ফিতনা উদ্ভব হয়েছে, বা তরুণরা অনেক ফিতনার সম্মুখীন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই পরিভাষাটি মুসলিম সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। আমরা এটি সারাক্ষণ ব্যবহার করি। এর অর্থ কি সে সম্পর্কে আমাদের একটি নির্দিষ্ট ধারণা রয়েছে। আমি এই খুতবায় যা করতে চাই তা হলো প্রথমে তুলে ধরা যে শব্দটি তার মূল ভাষায় কি অর্থ বহন করে, ইসলাম পূর্ব আরবরা এই শব্দটিকে কিভাবে বুঝত, এবং তারপর আমি ৩টি উপায় তুলে ধরতে চাই যেখানে আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন সামগ্রিকভাবে। যদিও এটি ভিন্ন ভিন্ন অনেক উপায়ে ব্যবহৃত হয়েছে, আপনি যদি সেই সবগুলোকে সংগ্রহ করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেন, আপনি ৩টি ধরন পাবেন। এই ৩টি ধরন বুঝলে তা আমাদেরকে আমাদের দ্বীনকে আরও ভালোভাবে বুঝতে এবং আমাদের জীবন ও পরিস্থিতিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।